তো আজকে আমি শেয়ার করব আমার এসএসসি জার্নি। লাইক আমি কখন স্টার্ট করলাম, কিভাবে ক্র্যাক করলাম, আর আমার স্ট্র্যাটেজি বলব না ঠিক, আমার ডেইলি রুটিন কী ছিল। তো এসএসসি ফিল্ডে আসার আগে আমি একটা কর্পোরেট জবে ছিলাম। আমি এমবিএ করেছি ইন এগ্রিকালচার। সো তারপরে ২০২২ আমার ডিগ্রি কমপ্লিট হয়। দেন ২০২৩ আমি ২০২২ এর লাস্টেই আমি একটা কোম্পানি জয়েন করি ইন কলকাতা। দেন তারপরে সেখানে আমি ১ বছর কাজ করি ২০২৩ অব্দি। ২০২৩ জুলাইয়ে আমি রিজাইন করি। দেন আমি বাড়ি চলে যাই। দেন তারপরে মোটামুটি অগাস্ট, সেপ্টেম্বর, নভ অক্টোবর। অক্টোবরে আমি আমার প্রিপারেশন স্টার্ট করি। তো কীভাবে স্টার্ট করি সেটাও একটা খুব মানে একটা উইয়ার্ড টাইপের একটা সিচুয়েশন ছিল। কারণ আমি কোনোদিনও ভাবিনি যে কোনোদিন আমি একটা গভর্নমেন্ট জব করব বা সত্যি কথা বলতে আমার পছন্দ ছিল না। টু বি অনেস্ট, টু বি ভেরি, ভেরি অনেস্ট। তাই আমি একটা এমবিএ করেছিলাম। এমবিএ করার পর আমার ইচ্ছে ছিল যে আমি একটা কর্পোরেট জবে থাকবো। দেন নিজের স্কিল ডেভেলপ করব অ্যান্ড অল বাট ২০২৩ এ অল অফ সাডেন আমি একটা ডিসিশন নিই জব ছেড়ে দেওয়ার। অল অফ সাডেন বাড়িতে ফোন করি যে হ্যাঁ, আমি ভাল লাগছে না এই জবটা করতে। এই জবটাও ঠিক বলব না, দ্য জব ওয়াজ গুড। আমার ভাল লাগছিল না, ইচ্ছে করছিল না। তো তারপরে আমি তো তারপরে আমি বাড়ি চলে যাওয়ার পরে কিচ্ছু ঠিক ছিল না যে কি করব না করব। ১ মাস ২ মাস গ্যাপ নেওয়ার পরে আমি বিভিন্ন কোম্পানিতে ট্রাইও করছিলাম যে মানে ইন্টারভিউয়ের জন্য এপ্লাই করছিলাম। দেন অল অফ সাডেন আমার একটা বন্ধু তুষার নামে একদিন আমার বাড়িতে এলো। তো তখন একটা ইমোশনাল ডিসব্যালেন্স এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। একটা টার্মোইল টাইপের যাচ্ছিলাম। তো ও হঠাৎ করে দেখা করতে আসলো। তো আসার পর দেন আমাকে ও বলল যে এরকম এক্সামস আছে কিছু। সেখানে আমাকে পোস্টগুলো দেখালো। পোস্টগুলো দেখার পর আমি দেখলাম যে সিরিয়াসলি আমি তো কোনোদিন ভাবিনি যে এখানে এত সুন্দর, সুন্দর পোস্ট আছে লাইক এমইএ, দেন সিবিআই, ইডি, এনআইএ, আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো, আইবিও ছিল আই গেস তো এগুলো দেখে মনে অনেকটা ইন্টারেস্ট জাগে। তো অ্যাজ ইউজুয়াল সবারই একটু মানে সবার মতো আমারও একটা আ ১ম যে ভালো লাগার পোস্টটা ছিল সেটা এমইএ ছিল। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো যা হোক ধীরে, ধীরে ওটা হয়নি, অন্য একটা হয়েছে। তো তারপর অক্টোবর থেকে প্রিপারেশন শুরু করলাম। প্রিপারেশন শুরুটাও একটা মানে আমি এদিক-ওদিক কিছু দেখিনি। কারো স্ট্র্যাটেজি হোক বা কোন টিচারের কাছ থেকে নেবো, কি কোর্স নেবো না করবো কিছু নিইনি। সবার আগে আমি একটা জানতাম এটা আমি আগের থেকে যেকোনো মানে যেহেতু পড়াশোনা আগেও করেছি এমন না যে এখান থেকে শুরু করেছি। তো আগে আমার ছিল যে আমি কোচিং নিয়ে নিতাম। কারণ কোচিং নিলে হয় কি সব মেটেরিয়াল গুলো একটা জায়গায় পাওয়া যায়। আর একটা গাইডেন্স পাওয়া যায়। আদারওয়াইজ নিজে প্ল্যান করে নিজে স্টাডি মেটেরিয়াল দিয়েও জোগাড় করে হয়। বাট সেটাতে না অনেকটা আমার আমার দ্বারা হয় না সেই একটা আমার জিনিসপত্র গোছানো থাকবে। বাস আমাকে কেউ বলে দেবে যে হ্যাঁ, এখান থেকে এটা করো। বাস সেটা আমি করে দেবো 100% দিয়ে। তো তাই এদিক ওদিক না দেখে ওই বন্ধুর কাছ থেকে তুষারের কাছ থেকে শুনে ৩ টে কোর্স নিলাম। E1 এ রিজনিং অ্যান্ড ম্যাথস, পারমার স্যারের জিকে অ্যান্ড ইংলিশের জন্য আমি ফার্স্ট এ কিছু নিইনি। পরে শেষের দিকে গিয়ে আমান স্যারের একটা কোর্স নিয়েছিলাম টিয়ার 2 এর জন্য। যাই হোক দেন অক্টোবর থেকে শুরু করলাম। আর E1 এর একটা ভালো দিক ছিল যে টেলিগ্রামে একটা চ্যানেল ছিল সেখানে ডেইলি রুটিন দিত যে ডেইলি টার্গেট দিত যে আজকের দিনে তোমার টার্গেট এটা। অ্যান্ড টু বি অনেস্ট কি সেটা 100% কমপ্লিট খুব কম দিনই করেছি। পারিনি। 100% কমপ্লিট করা যায় না। মানে যায় হয়তো আমি পারিনি। তো তার 70-80% আমি তার কমপ্লিট করতাম। যেটা টার্গেট দিত স্যার কমপ্লিট করতাম। চোখ বন্ধ করে জাস্ট পড়াশোনা শুরু করলাম। তখন আমার রুটিনই ছিল সকালে মেইনলি আমি সকালে জিকেটা পড়তাম। জিকে পড়ার পর তারপর দিনে রিজনিং অ্যান্ড ম্যাথস পড়তাম। আর বিকেলবেলার দিকে ইংলিশ। পড়ে তারপর জিমে চলে যেতাম। জিম থেকে আসার পরে খাওয়া-দাওয়া করে তারপর আবার ম্যাথস বেসিক্যালি ম্যাথসটাই টাইম লাগে বেশি। আমার লেগেছিল বেশি। ৮ থেকে ৯ মাস লেগেছিল পুরো সিলেবাসটা কমপ্লিট করতে। প্রত্যেকটা ভিডিও স্যারের দেখে সিলেবাসটা কমপ্লিট করতে। দেন হ্যাঁ, অক্টোবর থেকে শুরু করলাম। এদিক-ওদিক কিচ্ছু না দেখে ডেইলি টার্গেট ফলো করা শুরু করলাম। করতে, করতে প্রিলিমসে চলে এলো। প্রিলিমসের সামনে ভূতেশ স্যার যে E1 এর টিচার আছে, তার এক্সামের আগে তার যে অ্যাটেম্প্ট স্ট্র্যাটেজি গুলো মানে কোনটা আগে অ্যাটেম্প্ট করব, কি করব না করব, কিভাবে করা উচিত কোনটা। অ্যাকচুয়ালি যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট না এসএসসির ক্ষেত্রে আমার যা মনে হয়েছিল যেটা হচ্ছে দ্য আর্ট অফ স্কিপিং। মানে কোন কোয়েশ্চেনটা মানে সরি, সরি কোন কোয়েশ্চেনটা স্কিপ করা উচিত এই জিনিসটাই একটা বিশাল বড় ফ্যাক্টর আরকি। মানে একটা কোয়েশ্চেনের উপর যদি বেশি টাইম দিয়ে দাও, ইভেন দো তুমি সেটা সলভ করে দিচ্ছ বাট সেই টাইমটার মধ্যে হয়তো তুমি অন্য জায়গায়
আ দিতে পারতে এবং বেশি কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পারতে। তো আমার যা মনে হয়েছিল এই স্ট্র্যাটেজিগুলো আমি সম্পূর্ণ ভূতেশ স্যারেরটা দেখেছিলাম। তো এই ভিডিওগুলো দেখে প্রিলিমস দিতে চলে গেলাম। প্রিলিমসও দিলাম। দিয়ে প্রিলিমস হয়ে গেল। তারপর টিয়ার 2 ব্যাচ একসাথে নেওয়া ছিল। টিয়ার 2 ব্যাচটা কমপ্লিট করলাম করে জানি না একটা বেশি মানে কি বলবো? বেশি চিন্তা ভাবনা করি নাই আমি। বেশি চিন্তা ভাবনা করি নাই। জাস্ট কোর্সগুলো নিলাম। ডেইলি রুটিন, ডেইলি টার্গেট যেটা ছিল সেটা ফলো করলাম। আর একটা সুন্দর একটা প্রসেস দিয়েই হয়ে গেল। বেশি কিছু ভাবতে হয়নি। হ্যাঁ, আর দ্য পন্ডিতস তো হ্যাঁ, দ্য পন্ডিতস হচ্ছে খুব হেল্পফুল ছিল জার্নিতে। ওর মকগুলো খুব ভালো। আর স্পেশালি যে নভসোম, নভসোম বলে যে দাদাটা আছে সে হচ্ছে খুব হেল্পফুল। তাকে প্রাইভেটলি মেসেজ করলে পরে সে মেসেজের রিপ্লাইও দিত আর একজন বড় ভাইয়ের মতো গাইড করতো। তো ওটা অনেকটা হেল্পফুল হয়েছে। সেই হেল্পটা আমি পরবর্তীকালেও পেয়েছি যখন আমি মানে পোস্ট প্রেফারেন্স দেবো বা কি করব না করব ওখানেও মেসেজ করলে পরে দাদা রিপ্লাই দিয়ে দিত পন্ডিত স্যার। তখন আমার ডেইলি রুটিনের মধ্যে ৫-৬ ঘন্টা ৭ ঘন্টা করে পড়তাম দিনে। আর সানডে গ্যাপ ছিল। সানডে কিছু পড়তাম না। আর মাঝখানে অনেক ব্রেক হয়েছে। ভাল লাগতো না। খুবই মুড সুইংস হতো, ইমোশনাল কখনো একদম পিকে চলে যেতাম। একদম পুরো ফুল মোটিভেশন পুরো ৭-১০ ঘন্টা ১২ ঘন্টা পড়ে নিচ্ছি এরকম। কোনো দিন আর ভাল লাগছে না, ইচ্ছে করছে না। মনে হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই। হচ্ছেই না। তারপর সেলফ ডাউটও হতো যে না পারবো না। হবে না এইভাবে। আমার দ্বারা হবে না। তারপর আমার ক্ষেত্রে একটু বেশি কঠিন হয়ে গেছিল আমার জন্য। কারণ ওই সময়টা আমি ইমোশনালি একটা কঠিন সময় দিয়ে যাচ্ছিলাম। জব ছাড়াটা অ্যাকচুয়ালি সেটাই সেটার জন্যই মানে পারছিলাম না। আর ভাল লাগছিল না একা, একা থাকতে এখানে কলকাতায়। তো চলে গেলাম বাড়িতে। আর বাস এইভাবেই। তো আমার কিছু যদি দেখো অ্যাডভাইস দেওয়ার মতো এক্সপেরিয়েন্স আমার নেই। খুব কম দিনের জন্য পড়েছি। আর বেশি এই ফিল্ডে আমি নেই। ২ বছর হলো এই ফিল্ডে মানে পড়াশোনাটা করছিলাম। তো অ্যাডভাইস তো কিছু দিতে পারবো না। বাট কিছু জিনিস যে বিগিনারদের জন্য যখন আমি শুরু করেছিলাম যে তো এই প্রসেসে করে আমার হয়ে গেছে। তো I believe কি এই প্রসেসটা হেল্পফুল হবে তোমাদের জন্য। যে এদিক ওদিক না ঘুরে মোটামুটি সব টিচারের স্টুডেন্টই সিলেকশন নেয়। সব টিচারই অনেক বছর ধরে পড়াচ্ছে, তাদের অনেক এক্সপেরিয়েন্স। যেকোনো একটা টিচার যেটা ভাল লাগে YouTube এ একটু দেখে নাও ১টা ২টো ভিডিও বিভিন্ন টিচারের যেটা তোমার ভাল লাগছে সেটা সেই টিচারের একটা কোর্স নিয়ে নাও। নিয়ে যেই টিচার কীভাবে কমপ্লিট করছে একদম চোখ বন্ধ করে ফলো করো। আর আশা করি হয়ে যাবে। আমি যা দেখেছি না মানে প্রিপারেশনটা অনেকে মানে বেশিরভাগ জনই না সিরিয়াসলি নেয় না। মানে প্রিপারেশন করছি, এসএসসি প্রিপারেশন করছি, হ্যাঁ কোচিং নিয়েছি। একটা শো অফের জায়গা চলে এসছে এখানে আমি দেখেছি। মানে শো অফ করতেই লোকজন বেশি ভালোবাসে। হ্যাঁ, আমি এসএসসি পড়ছি, এই করছি, ও করছি। বাট অ্যাকচুয়ালি জেনুইনলি তুমি যদি পড়ো না তো I guess I believe it's easy. শুরু করে দাও মন দিয়ে and you will get it. আর শুরুতে বেশি ভাবার কিছু নেই যে এটা কি করব, ওটা কি করে করব, এটা আমার দ্বারা হবে না, এটা হবে না। তুমি জাস্ট স্টার্ট করো। In the long run তুমি বুঝতে পারবে তুমি কি বলবো সেটাকে আইডেন্টিফাই করে নিতে পারবে, নিজে সর্ট আউট করে নিতে পারবে যে তোমার কি দরকার, কি করতে হবে না করতে হবে in the process. শুরুতে সবকিছু জানা থাকে না। যেমন ভূতেশ স্যারের একটা খুব ভালো ছিল মানে একটা একটা স্টোরি ছিল যে মনে করো তোমাকে বলা হলো তুমি কলকাতা থেকে দিল্লিতে যাবে। তো তুমি যদি জার্নিটা শুরু করার আগেই ভাবো যে না এই রাস্তা থেকে এখানে যাবো, এই রাস্তা থেকে এখানে যাবো, সামনে যদি বাম আসে কি করবো, যদি একটা ব্রিজ আসে কি করে মানে পার হবো। তো এইভাবে যদি তুমি ভাবো তাহলে তুমি জার্নিটা কোনোদিন স্টার্টই করতে পারবে না। যখন আমরা জার্নিটা স্টার্ট করি, বাইকটা চালাই, গাড়িটা স্টার্ট করি চালাই, তখন রাস্তার কিছুটাই আমাদেরকে মানে আমরা দেখতে পারি না? যে পুরো রাস্তাটা তো দেখা যায় না। মানে কলকাতা থেকে দিল্লি পুরো রাস্তাটা তো দেখা যায় না, না? যখন তুমি চালাচ্ছ সামনে থেকে কিছু রাস্তা দেখতে পাচ্ছ, আগাচ্ছ আবার সামনে কিছু রাস্তা দেখতে পাচ্ছ, এভাবে যাচ্ছ। তো এই যে প্রিপারেশন যেটা আছে না সেটা অনেকটা এরকমই যে তুমি একটা স্টার্ট করলে একটা জিনিস থেকে দেন তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ, এই জিনিসটা এভাবে করলে ভালো হবে, এটা করলে ভালো হবে। এই জায়গাটা আমার উইকনেস আছে, এটা করলে পরে ভালো হবে। তো হ্যাঁ, এইভাবেই হয়ে যাবে। সো এটাই থাকবে আমার তরফ থেকে। যদি কিছু হেল্প করতে পারি, যদি কিছু জিজ্ঞাসা থাকে তুমি কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করতে পারো আমাকে। I will reply. Thank you.